তোমার জন্য একটা গিফট এনেছিলাম, দিতেই ভুলে গেছি। গিফট? হ্যাঁ, তোমার দুইটা হাত এভাবে জড়ো করো, আমি দেই, আমি যাওয়ার পর তারপর খুলবা। এটা কেমন কথা? গিফট দিবে আমি দেখবো না? আমার আনিজি লাগতেছে, একটু দাও না হাতটা এরকম করো। আমি দেখতে পাবো না? না, আমি যাওয়ার পরে খুলবা। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। ওকে, ভালো থাকো। হ্যাঁ, গুড নাইট। আমার তো মনে বুঝতে পারছি। কাল তাহলে দেখা হচ্ছে। গিফট? রেজিশান, কি হয়েছে রে? এখানে খাড়িয়ে খাড়িয়ে তারা গুনছিস কেন? হ্যাঁ, আরে বন্ধু তুই? আচ্ছা বন্ধু, আমার বাসাটা কোন দিকে রে? এই দিকে না এই দিকে রে? বল। বুঝতে পেরেছি, বাসা কোন দিকে? বড় তোমাদের ক্যাম্পাসটা, মানে একদিনে ঘুরে শেষ করা যাবে না, তাই না? ভালো লেগেছে তোমার? অনেক, মানে ভালো একটা টাইম কাটছে তোমার সাথে। সত্যি? হ্যাঁ। এইটা কি? আচ্ছা, আমার সাথে টাইম স্পেন্ড করতে কি তোমার খুব ভালো লাগছে নাকি এমনি এমনি বলছো? আরে পুরোটা দিন পার করে ফেললাম তোমার সাথে, আর তুমি বলছো তোমার সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে কিনা। আচ্ছা, যদি আমার ভালো নাই লাগতো তাহলে কি আমি সারাদিন তোমার সাথে ঘুরি এরকম? হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। তাহলে চলো না কোথাও একটা ট্যুর প্ল্যান করি। হ্যাঁ, ট্যুর প্ল্যান তো করাই যায়। আই লাভ ট্রাভেলিং। কোথায় যাওয়া বলো তো? তুমি ঠিক করো, তোমার যেখানে যেতে ইচ্ছে হয়। সুইজারল্যান্ড। আরে বললেই কি সুইজারল্যান্ড যাওয়া যায়? সুইজারল্যান্ড যেতে হলে একটা লম্বা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। ভিসা লাগবে, এম্বাসিতে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক সময়ের ব্যাপার। আমরা দেশের মধ্যে আশেপাশে কোথাও একটা ট্যুর দিয়ে আসি। না, বাংলাদেশের সব অঞ্চল সব ডিস্ট্রিক্ট আমার ঘোরা শেষ। রাজশাহীটা বাকি ছিল, সেটাও ঘুরে নিলাম, যদিও আসছিলাম কাজে। না, রাজশাহী তো তুমি ঘুরতে আসোনি তাই না? তুমি তোমার রিসার্চের জন্য এসেছো তাই না? হ্যাঁ, রিসার্চ আর কোথায় করতে পারলাম, সারাদিন তো তোমার সাথেই ঘুরতেছি। সেই জন্য তো বললাম যে চলো না কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ, প্ল্যান করবো না। আচ্ছা, এই মুহূর্তে প্ল্যান অফ থাক, আমি বাসায় যাবো, বুঝছো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। তুমি আমাকে নামাই দিবা? দরকার নাই, আই ক্যান ম্যানেজ মাইসেলফ। কেন তুমি নিজে নিজে একা একা যাওয়া বলো? আমি এক কারণে তোমাকে নামিয়ে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। তাছাড়া মামার সঙ্গে থাকি তো, মামা যদি দেখে, আর মামা না আমাকে অনেক আন্ডারএস্টিমেট করে, ভাবে যে আমি কোন ছেলের সাথে কথাই বলতে পারি না। আর যদি দেখে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে নিয়ে আমি রাতের বেলা বাড়ি ফিরছি, মামা একদম নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। আমি যাই। ও ভালো কথা, সারাদিন তোমার সাথে থাকলাম, তোমার জন্য একটা গিফট এনেছিলাম, দিতেই ভুলে গেছি। গিফট? হ্যাঁ, তোমার দুইটা হাত এভাবে জড়ো করো, আমি দেই, আমি যাওয়ার পর তারপর খুলবা। এটা কেমন কথা? গিফট দিবে আমি দেখবো না? আমার আনিজি লাগতেছে, একটু দাও না হাতটা এরকম করো। আমি দেখতে পাবো না? না, আমি যাওয়ার পরে খুলবা। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। ওকে, ভালো থাকো। হ্যাঁ, গুড নাইট। আমার তো মনে বুঝতে পারছি। কাল তাহলে দেখা হচ্ছে। গিফট? আবার খোলা? বাহ, ভেরি স্মার্ট মেয়ে। ভাই উঠেন, ভাই উঠেন। ভাই কই যাবেন? মনের কাছে। বাসায় যাবেন না ভাই? বাসা? আমার তো বাসা নাই। ভাই আপনার বাসার নাম্বারটা বলেন, আপনাকে পৌঁছাই দেই। এই তোর আমি বললাম না আমি মনের কাছে যাব। ও না, আমার বাসা। ভাই বাসাটা আপনার কোন দিকে? রাখ, আমার বাসা এইদিকে। না 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 না, এইদিকে। না 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 না, এইদিকে না, আমার বাসা ওই যে ওই দিকে, মনের দিকে। মন, এই মন। রেজিশান, কি হয়েছে রে? এখানে খাড়িয়ে খাড়িয়ে তারা গুনছিস কেন? হ্যাঁ, আরে বন্ধু তুই? আচ্ছা বন্ধু, আমার বাসাটা কোন দিকে রে? এই দিকে না এই দিকে রে?
বল। বুঝতে পেরেছি। বাসা কোন দিকে? বাইকটা নিয়ে আয়। বাসা যাবো, চল।